সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর। ভুল করলে জনগণ 5ই আগস্টের মতো বুঝিয়ে দেবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বললেন তারেক রহমান। রাজনীতি এখন রাজপথে নেই, মন্তব্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর। অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনামূলক সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। প্রোক্লেমেশন জনগণের কোনো কাজে আসবে না, মন্তব্য হাফিজউদ্দিনের। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির। মারা গেছেন এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান। চুয়াডাঙ্গায় হেলমেট পরে রামদা নিয়ে বিএনপি নেতাকে কুপিয়ে জখম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সন্ধ্যায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। জানা যায়, আজ সন্ধ্যায় নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হয় তার। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ 17 বছর পর গত বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ভুল করলে জনগণ 5ই আগস্টের মতো বুঝিয়ে দেবে, নেতাকর্মীদের যা বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ আমাদের শক্তি, জনগণই আমাদের সবকিছু। তাই আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের সঙ্গে থাকি। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, আমি গত কয়েক মাস ধরে বলছি, আপনারা যত সহজ ভাবছেন সামনের নির্বাচন এত সহজ নয়। নিজের মনে যতই বড়াই করুন, জনগণ পাশে না থাকলে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। তারেক রহমান বলেন, 5ই আগস্ট জনগণ তাদের শক্তি বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হাই হুতাশ করতে হবে। রাজনীতি এখন আর রাজপথে নেই, মন্তব্য ব্যারিস্টার পার্থের। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, রাজনীতি এখন আর রাজপথে নেই। রাজনীতি 4 দেয়ালের মধ্যে ঢুকে গেছে। হাইকমান্ড থেকে নির্ধারণ হয় কে নেতা হবে। সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তরুণ এই রাজনীতিবিদ। ব্যারিস্টার পার্থ বলেন, সত্যি কথা বলতে অভিযোগ করে লাভ নেই। রাজনীতি যখন যে ধরনের শেপ নেবে সেটার সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে। আজ থেকে 10 বছর পরে রাজনীতি অন্য শেপ নেবে। রাজনীতিতে অভূতপূর্ব পরিবর্তন উল্লেখ করে তিনি বলেন, এখন রাজনীতি হয় ফেসবুকে আন্দোলন হয়, কারণ রাজনৈতিক নেতারা মাঠে বক্তব্য দেবে, সেখানে 5,000 মানুষ শুনবে বা দেখবে, কিন্তু অন্য নেতারা ফেসবুকে বক্তব্য দেবেন, এতে 50 লাখ মানুষ দেখবে। এখন যদি কোনো নেতা ফেসবুক না চালিয়ে ঘরে বসে ভাব ধরে বসে থাকেন, এর মানে এ যুগের থেকে বাইরে চলে যাচ্ছেন এবং রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনামূলক সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। বিতর্কের মুখে এবার অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রত্যাহার করে নিল ব্রিটিশ এমপিদের সংগঠন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। গত নভেম্বরে প্রকাশিত ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইউনূস সরকার আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এতে আরও দাবি করা হয়, বর্তমানে দেশে কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায়ন হয়েছে। সম্প্রতি শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন কমনওয়েলথ ইউনূস সরকার সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছে। তিনি এ প্রতিবেদনের অসামঞ্জস্যতা নিয়ে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অভিযোগ করেছেন। এরপরেই এটি প্রত্যাহার করে তা পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নেয় এপিপিজি। প্রোক্লেমেশন জনগণের কোনো কাজে আসবে না, মন্তব্য হাফিজউদ্দিনের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে। প্রোক্লেমেশন, এই মেশন সেই মেশন, জনগণের কোনো কাজে আসবে না, যা কাজে আসবে তা করতে হবে। রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাফিজ বলেন, দেশে একটি নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি। কোনো কলঙ্ক যেন না আসে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে দলের নেতাকর্মীদের। দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির। মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রবিবার বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নবনির্বাচিত কমিটির সভাপতি আবু সালে আকুন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। মারা গেছেন এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান। গাইবান্ধা 1 আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি একই আসনের সাবেক এমপি কর্নেল আব্দুল কাদের খান মারা গেছেন। টানা 3 মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার ভোর 4টার দিকে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন। এর আগে গত বছরের জুলাই মাসে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ব্রেইন স্ট্রোক করেন তিনি। পরে কয়েক দফায় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ওই বছরের 14ই অক্টোবর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের মাধ্যমে কাদের খানকে বিএসএমএমইউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গায় হেলমেট পরে রামদা নিয়ে বিএনপি নেতাকে কুপিয়ে জখম। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার রাতে আলমডাঙ্গা শহরের কাপড়পট্টিতে এক ব্যক্তি হেলমেট পরে রামদা নিয়ে প্রকাশ্যে তার উপর হামলা চালায়। আহত মাহবুবুরের বাড়ি কুমারী ইউনিয়নের হারগাড়ি গ্রামে। তিনি গত 20 নভেম্বর থেকে ওই ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, 17 লাখ টাকা উদ্ধার। দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুপুর 3টা পর্যন্ত ধানমন্ডিতে তার বাসায় অভিযান চালিয়ে নগদ 17,25,000 টাকা উদ্ধার করেছে দুদক টিম। অভিযান এখনো চলমান আছে বলে জানা গেছে। দুদক পরিচালক মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংস্থাটির একটি সূত্র নিশ্চিত করেছে। গত 14 জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত 23 ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়। আমরা বেঁচে থাকতে সীমান্তে কেউ আসতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না। রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জুডিশিয়াল সার্ভিসেস কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগের সরকার কিছুটা ছাড় দিত, এখন অধিকার আদায়ে ছাড় দিচ্ছি না। তাই কিছু বিষয়ে ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে, বর্ডারে ঝামেলা হচ্ছে, জনগণ আমাদের সঙ্গে আছে।